মঙ্গল, নাম যেভাবে শোনো তাতেই মঙ্গল। তার একটা মজার কথা একটু বলি বাবা, মনে পড়ে গেল। খুবই সুন্দর কিন্তু খুব শিক্ষামূলক কথা। নাম শুনলে যে কতটা মঙ্গল হয় দেখবেন, তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের একটু শোনাই। বনের ভিতরে যারা ডাকাতি করে মা, হ্যাঁ, তো বাবা ডাকাতি যারা করে তারা কার পূজা করে? মা কালীর পূজা করে, তাই না? তো দেখবেন ডাকাত যারা ডাকাতি হয়, ডাকাতি করে যারা, এখন ওই মায়ের পূজা করে তারা একদল ডাকাত আলোচনা করছি, শোন অমুকের বাড়িতে আজকে ডাকাতি করতে যেতে হবে, এই আমার কথা শোন, ওই অমুকের বাড়িতে ডাকাতি করতে যাবি, তবে শোন মায়ের কাছে ভালো করে প্রণাম করে বলে যা, যাতে কোনো আপদ বিপদ না হয়, ভালোভাবে ডাকাতি করে যাতে ফিরে আসতে পারিস। আর একটা কথা শুনি, বলে দিই শোন, পথে যেতে যেতে যদি দেখিস কোথাও কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, খবরদার ওই কৃষ্ণ নাম যেন তোর কানে না আসে। যদি তখন সেই ডাকাত বলছে, সর্দার এই যদি কীর্তন, কান তো খোলা, যদি কীর্তন কানে ঢুকে যায় এক কাজ করবি, কোমরে যে গামছাটা আছে, যেই দেখবি কীর্তন হচ্ছে দেরি না করে গামছাটা ভালো করে কানে বেঁধে নিবি। এই বুঝতে পেরেছিস? যা। এখন মা যে বাড়িতে গেছে ডাকাতি করতে, ডাকাতি করে নিয়ে ফেরার পথে রাত্রে হঠাৎ এক জায়গায় কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়েছে, সেখানে মধুর কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে, আর তারই পাশ দিয়ে বনের ভিতরে দিয়ে সেই ডাকাত চুরি করে পালিয়ে যাচ্ছে। যাবার কালে বাবা ওই যে কৃষ্ণ নাম যেই না কানে ঢুকেছে, ওই যে সর্দারজি বলে দিয়েছে কানে গামছা বাঁধবি, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছাটা খুলে মাথায় জড়িয়ে ভালো করে কান সোজাসুজি যেই না বাঁধতে গেছে, তার মধ্যে দিয়ে ওই যে গামছাটা খুলতে তো সময় লাগবে, হ্যাঁ, এখন গামছা খুলে কানে বাঁধতে বাঁধতে তার মধ্যে বাবা 3টে কথা কানে ঢুকে গেছে। এই 3টে কথার উপকারটা দেখুন মা, আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, এখন আপনার মন যদি বাড়িতে থাকে কান খোলা থাকলেও কিন্তু হবে না, মনটা ঠিক এখানে রাখতে হবে। এখন ওই ব্যক্তি সর্দারের কথা মতো গামছা কানে বাঁধতে বাঁধতে 3টে কথা কানের মধ্যে তার ঢুকে গেছে, মনে মনে সে সেই কথাটাকে মনে মনে জপ করছে। এখন কোনো প্রকারে কিভাবে কেউ না কেউ সন্ধান পেয়েছে, আর সে থানায় খবর দেওয়া মাত্রই সেই ব্যক্তিকে ধরে পুলিশে মানে থানায় নিয়ে গেছে। যেই না থানায় নিয়ে গেছে তাকে লকআপে ভরে দিয়ে এবার থানার মধ্যে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু থাকে না, একে একে যাচ্ছে তার কাছ থেকে কথা বের করার জন্য। এখন ভেতরে গিয়ে বড়বাবু যিনি, তিনি গিয়ে তাকে ধরেছে, এদিকে আয়। আর সঙ্গে কে ছিল বল, এই বল তোর সঙ্গে আর কে ছিল, বল বল কোথা থেকে ডাকাতি করে এসেছিস? কিরে, হাতে কিন্তু চাবুক আছে, লাঠি আছে মা। হ্যাঁ, এবার মারছে আর জিজ্ঞাসা করছে, বল আর সবাই কোথায় আছে বল। সে কিন্তু কোনো কথাই বলছে না। কেন? ওদের মধ্যে একটা কথা বলা বলি হয়ে আছে, মানে দেখবেন এটা বলে যারা চুরি ডাকাতি করে, যে প্রাণ থাকতেও যেন সত্য কথাটা বলবি না, মরে যাবি কিন্তু সত্য কথা বলিস না। কিন্তু তাকে যত মারছে সে কিন্তু কোনো কথাই বলছে না। তখন বড়বাবু মারতে মারতে এতটাই ক্লান্ত হয়ে গেছে বাবা, সে হাঁপিয়ে উঠেছে। এখন মেজবাবু বলছে, আপনি বেরিয়ে আসুন, আমি দেখছি ওর কি করা যায়। এখন বড়বাবু পরাজিত হলেন। এবার মেজবাবু চিন্তা করছে, ওকে মারধর দিয়ে কথা বের করা যাবে না, কলা কৌশলে ওকে ওর কাছ থেকে কথা বের করতে হবে। কি কৌশল করা যায়? না, যারা ডাকাতি হয়, ডাকাত হয়, তারা তো মায়ের পূজা করে, অর্থাৎ আমি যদি মা কালী সেজে যাই ওর কাছে, তাহলে ওর কাছ থেকে কথা বের করতে পারবো। এখন থানার মেজবাবু কি করেছে, নিজেকে কালী সাজিয়েছে, কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, সুন্দর করে লম্বা চুল মাথায় দিয়ে গায়ের রং কালো করে ধীরে ধীরে একেবারে ওই ডাকাতের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে গিয়ে ডাকছে মেজবাবু, পিছন থেকে ডাকছে, ভক্ত, বৎস, কে? আমি তোর মা রে, মা,
মা তুমি? হ্যাঁ, তুই বিপদে পড়েছিস, আমাকে স্মরণ করে এসেছিস, তোকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তা বাবা, কিরে তোর বন্ধুগুলো গেল কোথায়? এখন সে চিন্তা করছে, মা মা এসেছে আমার সঙ্গে, আমারই কাছে মা আছে। মা তুমি আমায় বাঁচালে, মা মা গো উদ্ধার করো, আমায় মুক্তি দাও মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, যেভাবে হোক আমাকে বাঁচাও মা, আমি বিপদে পড়ে গেছি। মা বলছে, ওরে আমি তো বাঁচাতেই এসেছি তোকে। বাবা একটু বল ওরা কোথায় আছে, সেখানেই তো তোকে নিয়ে যাব, কোথায় আছে ওরা? সে মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, তারা কোথায় আছে? মা তো অন্তর্যামী, মা তো অন্তরে সবই জানে, কিন্তু তারা কোথায় আছে এ কথাটা মা বারবার কেন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, মা কি আমার দলের নাকি পুলিশের দলের লোক? মা, ও মা, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বন্ধুরা কোথায় আছে? বলো মা, তুমি কি আমার দলের লোক না ওদের দলের লোক? আরে বাবা, আমি তো তোরই লোক রে, তুই শুধু বল যে তোর বন্ধুরা সব আছে কোথায়, আমি সেখানেই তো তোকে নিয়ে যাব। বারবার মা যখন জিজ্ঞাসা করছে তোর বন্ধুরা কোথায়, তখন না তার মনের মধ্যে সন্দেহ জেগে গেছে। চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছে যে বারবার কেন মা এমন কথাটা বলছে। মা তো সবই জানে, কিন্তু মা জিজ্ঞাসা করছে কেন? হঠাৎ কিন্তু বাবা ওই কীর্তনে তিনটে কথা যে কানে ঢুকে গিয়েছিল মা, ওই তিনটে কথা তার মনে পড়ে গেছে। কি কথা না, কীর্তনে ওই কীর্তনিয়া হোক বা ভাগবত পাঠক, তিনি পাঠের মধ্যে বলছেন যে যারা দেবদেবী হয় তারা কখনো মাটিতে পা রাখে না। যেই না এই কথাটা যে শুনেছে কীর্তন, সেই কথাটা মনে পড়ে গেছে। তাই তো ওই কীর্তনিয়া বলেছিল দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। দেখি তো, এ যদি মাই হবে নিশ্চয়ই মাটিতে পা থাকবে না। সঙ্গে সঙ্গে আর চোখে তাকিয়ে দেখছে, হ্যাঁ বেশ পা দুটো মাটিতেই আছে। আর একটা কথা কি, যে কখনো দেবদেবীদের চোখের পলক পড়ে না। দেখি তো চোখের পলক পড়ছে কিনা, দেখছে হ্যাঁ সেটাও পড়ছে। তাহলে তাহলে এ তো মা নয়, এটা তো মা নয়। আর একটা কথা হলো, কখনো দেবদেবীদের অঙ্গের ছায়া মাটিতে পড়ে না। হঠাৎ দেখছে কি যে লম্বা একটা ছায়া পড়ে আছে। যেই না দেখেছে ওই তিনটে কথাই কাজে লেগে গেছে। ওই তিনটে কথা অনুযায়ী দেখছি যে না, এর তো কোনো মিল নেই, তাহলে এ তো আমার লোক নয়, এ তো নিশ্চয়ই এই পুলিশের লোক। তার মানে মা তখন কিন্তু সে আর মুখ খোলেনি। এখান থেকে এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ যে কীর্তন যেভাবেই শোনো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। অর্থাৎ তুমি যদি ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সেটাই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে আরো কি হয় জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা। কৃষ্ণ নাম যার কর্ণে প্রবেশ করবে তার অবস্থা কি হবে? এই হৃদয় থেকে অহংকার দূরীভূত হবে। আহা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা,
দূরে যে জন হরি না হরিব শ্রবণ করে ও তার অজ্ঞান আধার যায় গো দূরে যেজন হরি না ও গো শ্রবণ করে তার অজ্ঞান আধার যাই গো দূরে যে জন কৃষ্ণ না শ্রবণ করে আপন গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ হৃদয়ে গৌর হরি বল হরি বল গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে তার অজ্ঞান আধার যাই গো দূরে হৃদয়নি মন ভেলতা ওই হৃদয়নে মল ভেলতায় আপন আপন গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ স্মরণ করে যদি কৃষ্ণ নাম হরি নাম সাধু সঙ্গ করা যায় আস্বাদন করা যায় হৃদয় মাঝে যে কাম ক্রোধ লোভ মোহ এই যে আমাদের হৃদয় মাঝে কামনা বাসনা এমনভাবে জড়িয়ে আছে মা এগুলো একটু একটু করে দূর হয়ে যাবে তবেই আমরা জানতে পারবো আমরা কে আমাদের আসল পরিচয় কি কি আমাদের করণীয় কি বা করে চলেছি তাই আজ মহাজন বললেন শুধু তাই নয় যদি শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় হরে কৃষ্ণ সবাই কিন্তু আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি সবাই আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি তাই তো আমরা আসবার সময় ভগবানকে কথা দিয়েছিলাম যে তুমি পাঠাচ্ছ তুমি ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকবে না কিন্তু এখানে এসে কি হলো মায়া এমনভাবে আষ্টে পিষ্টে ধরলো আমাদের আমরা ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে আছি সন্তান আমার স্বামী আমার এটা আমার ওটা আমার 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 করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার তাহাতেই বলি আমার আমার প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন কি গো মা দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যাবে কেউ জানে হ্যাঁ আমি মানে কি আমি মানে এই সূক্ষ্ম আত্মা আমি মানে এই দেহটা নয় হরে কৃষ্ণ এই দেহটার প্রতি আমাদের অনেক যত্ন তাই না ঠিক ঠিক টাইমে ঘুমাতে হবে ঠিক টাইমে খেতে হবে ঠিক টাইমে শরীরের প্রতি লক্ষ্য না থাকলে শরীর খারাপ হবে এত যত্ন যার প্রতি আপনাদের তাকে কি আদৌ ধরে রাখতে পারছেন রোগ ব্যাধি কি আমাদের হচ্ছে না ধরে রাখার ক্ষমতা আমাদের নেই যিনি দিয়েছিলেন সুন্দর দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য দিয়েছিলেন সময় যখন হবে আবার কিন্তু এই দেহ ছেড়ে আমাদেরকে এই পোশাক ছেড়ে চলে যেতে হবে অঙ্গের পোশাক যেমন পুরনো হয়ে গেলে ফেলে দিই আমাদের দেহটাও একটা পোশাক লাইটটা অফ করবেন না লাইটটা জ্বালান আমি যদি দেখতে না পাই কথা বলবো কার সঙ্গে এটা তো ফাংশনের স্টেজ নয় জয় নিতাই আর অন্ধকার করে দিলে খুব সমস্যা বিশেষ করে মায়েদের দিকে লাইটটা জ্বালিয়ে দিন তাহলে আমাদের দেহটা হচ্ছে একটা পোশাক আর আমি অর্থাৎ আত্মা মায়েরা একটু মন দেবেন এইদিকে লাইট যা করে করুক এইদিকে তাকান আমি মানে আত্মা এই যে আপনারা আমাকে ডেকেছেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি মানে কি কথা বলার শক্তিটা এখনো আছে তাই বলছি অর্থাৎ যেটা প্রাণ পাখি সূক্ষ্ম আত্মা সে যদি চলে যায় আমার দেহটা থাকবে কিন্তু আমি কিন্তু আর থাকবো না তাই সেটাই হলো আমি দেহটা আমি নই তাই দেহটা যিনি দিয়েছেন তিনি সময় হলে একটু একটু করে আমাদের কাছ থেকে আবার কেড়ে নেবেন আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব দেহটা পেতে হবে অনেক সাধনার ধন কৃষ্ণ বলার হরি বলার ধন তাই হেলাই নষ্ট না করে বলবার শক্তি যার আছে যার বাক শক্তি নেই সে বলতে পারে না সেটা তার মনের দুঃখ আপনার আছে আমার আছে তাই আজকের এই মুহূর্তে চলুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে সেই কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই তাই চলুন সবাই মিলে একবার নাম করে নিই হাত তুলুন প্রত্যেকে তুলুন বাহ নিতাই গৌর হরিবোল দেখুন আমার বাবাদের বলা লাগেনি কত সুন্দর হাত তুলেছে এই তো আলোটা না দিলে দেখা যাবে কে ফাঁকি দিচ্ছে
বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে গাইবেন, কেমন? হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন, তারপরে জোরে জোরে গাইবেন, কিন্তু যেন মা শুনতে পান। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম কৃপণতা করবেন না, হ্যাঁ, একটু কৃপণতা করবেন না হরিনাম করতে। হাত তুলুন, পুরোটা তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে। বাহ, আহা, খুব সুন্দর। হরে রাম হরে। বাবা, তালে তালে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। বাবা, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরেকটু জোরে। কৃষ্ণ বাবা, হরি বল। হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর বৈষ্ণব মহাজন বললেন, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, যে যেমন ভাবে থাকবে হরিনাম করো, তাতে কোনো দুঃখ নেই। এর জন্য তোমার শুদ্ধতারও প্রয়োজন নেই। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ বাহির ভিতর সর্বত্র সূচি হবে যখন মুখে তুমি একবার হরিনাম উচ্চারণ করবে। সমস্ত জায়গা পবিত্র হবে, তোমার দেহ পবিত্র হবে যদি একবার নাম স্মরণ করতে পারো। জয় নিতাই, জয় গৌরে। তাই আসুন, আজ আমরা সবাই মিলে গৌর হরি শুধু নয়, তার যত অন্তরঙ্গ ভক্ত আছে তাদের কথা স্মরণ করতে করতে যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুতা পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, আহা। সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল হাতে তালি দিয়ে। জানে চিন্তা, আহার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে,
তার হয় বোঝ ধামে বা শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে নিতাই থাকো, গৌর হরিবল। গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ওই নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে গৌর কথা আমরা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকার সাধন করলাম। এবার আমরা চলে যাব মধুময় এই নবদ্বীপেই আমার গৌর হরি এবং তার ভক্তের সেই মধুর কথা শ্রবণের জন্য। কোন ভক্ত? এই জগতে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রকৃত ভক্তের স্বভাবটা কেমন হওয়া উচিত, ভক্তের গুণটা কেমন, ভক্ত কাকে বলে, সেটা আমরা জানবো বাবা। আর এটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে? আমরাও ভগবানকে ভালোবাসতে শিখব, তাই না মা? তো চলুন যাই, সেই ভক্তের কথা আমরা শুনবো, যার নাম অগ্রদ্বীপ নিবাসী সেই ভক্ত গোবিন্দ ঘোষ, যার নিবাস অগ্রদ্বীপে। অগ্রদ্বীপটা কোথায়? হরে কৃষ্ণ। এখানে কিন্তু আন কথা চলবে না, আমি বারবার বলে দিচ্ছি, বিশেষ করে মায়েদের। এখানে আন কথা বলবেন না, ইহজগতের এই সংসার জগতের কথা বলবেন না, তাতে আপনারই পাপ হবে, আমার কিচ্ছু হবে না। এই মায়ার সংসারের কথা এখানে আলোচনা করবেন না, কারণ এখানে হচ্ছে অপ্রাকৃত কথা, অর্থাৎ সেখানেও যে আমাদের সংসার আছে, আমাদের মাতা পিতা প্রাণ গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা, তার সন্তান, আমরা অমৃতের সন্তান, অর্থাৎ আলোচনা তার কথা হচ্ছে। এখানে সংসারের কথা আলোচনা করলে অপরাধ আপনাদেরই হবে, তাই অপরাধ আশা করি আপনারা করবেন না। অনেক কষ্ট করে এসেছেন এখানে, কষ্ট করেই বসে আছেন, আন কথা বললে আপনারই ক্ষতি, আমার কিচ্ছু হবে না। তো যে ভক্তের কথা আমরা শুনবো একটু শুনুন। শুধু কৃষ্ণ নাম শ্রবণ করলে হয় না, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে সারা জীবনটা আমরা এরম বোকাই থেকে যাব, আমাদের চৈতন্য কখনো হবে না। চৈতন্য করতে গেলে নিজেদেরকে এই অন্ধকার থেকে আলোর যদি দেখতে হয়, তাহলে একনিষ্ঠ ভক্তি দিয়ে কৃষ্ণ নাম হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে। নবদ্বীপের গৌরহরির যে মধুর লীলা, একটা নয়, অনেক অনেক লীলা আছে, তার মধ্যে এই লীলাটি আমরা শ্রবণ করব। তো তার আগে আসুন দেখি সবাই মিলে একবার আমরা একটা সুন্দর গৌরহরির ভজন শ্রবণ করি, হ্যাঁ? তারপরে আমরা লীলার শেষে মায়ের গানও শুনব, মাঝখানেও হয়তো শুনতে পারি। যাই হোক, এখন চলুন আমরা একটা গৌরের গুণগান শুনে নিই, গৌরের মহিমা আস্বাদন করে নিই। জয় নিতাই জয় গো। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, এক নাগরী আর এক নাগরীকে বলছে, দেখ দেখ সজনী, ওই দেখ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। নিতাই গৌর হরি বল। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির হরি বল হরি বল, মায়েরা বলো ধ্বনি। সোনানপুর দিয়া পায়, গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল। সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল গৌর হরি বল। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়।
সুন্দর তিলক গো, ও সুন্দর কপালে হরি বল। ওই সুন্দর তিলক গো, হরি বল। সুন্দর কাকে বলে? কাকে বলে সুন্দর? দেখবেন এই যে পুজো চলে গেল, সবাই কত সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে গেছে, তাই না? যে দেখেছে সেই বলেছে আহা কি সুন্দর, তাই না? সেটা কেন বলেছে বলুন তো? ওই যে মেকআপ করে বেরিয়েছিল, তাই। মেকআপটা যদি না থাকতো সুন্দর বলতো না। মানে এই কৃত্রিম, এই জগতের কৃত্রিম উপায়ে সেজে গুজে ঘুরে বেড়ালে তবেই সেটা সুন্দর। আর যার একবার যদি জল দিয়ে ধুয়ে ফেলে, সেই যা তাই, ভগবান যেটা দিয়েছিল সেটাই ফিরে আসবে। তাহলে সুন্দর সেটা নয়। দামি দামি বসন, দামি গহনা পরে সুন্দর দেখালে সেটা সুন্দর নয়। সুন্দর সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, তথাপিও যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। শুধু ললাটে আছে কি মা, কপালে কি আছে? একটা তিলক। যাকে দেখে ত্রিভুবনের সবাই ভুলে, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়, সেটাই তো রূপ। তাই মহাজন বললেন সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরির অঙ্গে? কি আছে? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায়। ওই না সুরধনী কিনারায় সোনান পুজিয়া পায়, রচনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। আহা। কি বলছেন? আহা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। হরি বল, হরি বল। বর্ণনা দিতে দিতে বছর কেটে যাবে, তাও শেষ হবে না রূপের বর্ণনা। বলছি জানিস না গরি, ওই সুন্দর নয়নে যদি একবার কেউ, আহা, তিনি যদি তাকায় কারোর দিকে, যিনি মা বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছিলেন আমার প্রভু। এক দৃষ্টিতে, এক পলকেই যখনই বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছে, নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব প্রভুর চরণে সঁপে দিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়া। তা নাগরী বলছে সজনী কি আর বলবো, কেউ যদি চোখের দিকে একবার তাকায়, মাগো মন দিয়ে শুনবেন, আমরা যদি কারো রূপ দেখি পা থেকে মাথা পর্যন্ত দেখে নিই, কিন্তু ভগবানের চোখের যদি কারোর দৃষ্টি যায়, ওই চোখে যে তাকিয়ে থাকবে সেখান থেকে পলক আর কোথাও সরবে না। সারা অঙ্গের যেখানে যে তাকিয়ে থাকুক না কেন, কেউ যদি চরণে নজর দেয়, সেই চোখের দৃষ্টি আর কোথাও ঘুরবে না, আর অন্যদিকে ফিরবে না। কেউ যদি প্রভুর ঠোঁটের দিকে নজর রাখে, মানে দেখে, সেখান থেকে চোখটা আর কোথাও ঘুরবে না, সেখানেই আটকে যাবে, এমনই রূপ তার। তাই বলছে সজনী, ওই প্রভু যদি কারোর চোখে চোখ রাখে, তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ ওই সুরধনী কিনারায় সোনান পুজিয়া পায়, রচনা করি গো সুন্দর গৌরাঙ্গরা।
সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, জানি তাই জয় গো। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌর হরি, আর সুরধনী গঙ্গা হচ্ছেন পতিত পাবনী। পতিত পাবনী মা গঙ্গা, যিনি প্রতিটি জীবের পাপ তাপ দূর করে নেন, টেনে নেন, তাদের পাপ দূর করে তাকে মুক্ত করে দেয়। আর গৌরহরি যিনি জগৎ জীবের পাপ রাশিকে নিজে গ্রহণ করে সকলকে কৃষ্ণ চরণে অর্পণ করেন। ও মা আস্তে, আজ আমার গৌরহরি জীবের উদ্ধারের জন্য একদিকে ছিল তার রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই গোপন প্রেম, প্রেম রস আস্বাদন, আর একটি কারণ ছিল জীবকে উদ্ধার করা। শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগ যুগ ধরে তিনি এসেছেন। যখনই আমাদের এই ভারত ভূমিতে একবার নয় 4 বার এসেছেন বাবা, সত্য ত্রেতা দাপর কলিমা, 4 যুগেই কিন্তু ভগবান ভারতবর্ষে এসেছেন, অন্য কোনো দেশে নয়। এটা আমাদের অহংকার বাবা, এটা আমাদের গর্ব যে ভগবান যতবারই এসেছেন ততবার এই ভারত ভূমিতে। তাই ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। কেন পূর্ণভূমি কেন বলা হয়? ভগবান অন্য কোথাও কিন্তু আসেননি, এসেছেন আমাদের এই ভারত ভূমিতে। আমরা সেই ভারতবাসী, একবার নয় যুগে যুগে। তাই বিদেশি যারা দেখবেন এই ভারতবর্ষে পদার্পণ করার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন? ধন্য ভারতবাসী, ধন্য ভারত ভূমি। সেই এই পুণ্যভূমিতে, এই ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি, এটা আমাদের অহংকার। আর সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি এসেছেন গৌর রূপে, এসেছেন ভক্ত রূপে, নিজে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তদের সঙ্গে দল বেঁধে জীবকে উদ্ধার করেছেন। অন্তরে হৃদয় মন্দিরে ছিল রাধারানীর প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ছিল ভক্তদেরকে উদ্ধার করা। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি ভালোবাসতে পারো, ভক্তি করতে পারো, তার কৃপা লাভ করতে পারো, গুরুকে যদি তুমি গুরুর চরণে শিষ্য হয়ে গুরু কৃপা তোমার যদি লাভ হয়, তবে কিন্তু তুমি গৌর কৃপা পাবে। অর্থাৎ গুরু যে গৌর। তাই আজ সেই গৌর সুন্দর জীব জগৎকে উদ্ধার করতে করতে তিনি আজ নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের পথে পথে হরিনাম দিতে দিতে এবার নাম প্রচারে বাহির হচ্ছেন মা। নাম প্রচার করবার জন্য সর্বস্ব পরিত্যাগ করে, দেখুন নিজের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমা, গোটা নবদ্বীপবাসী সবাইকে ত্যাগ করে এক জায়গায় থাকলে তো হবে না। তিনি যে উদ্ধার করতে এসেছেন জগৎজীবকে, শুধু নবদ্বীপে থাকলে কি জগৎজীব উদ্ধার হবে? তাই তো তিনি সব ফেলে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। যাবার কালে নিত্যানন্দ প্রভু, মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হন জানেন? দাদা, যিনি দাপর যুগে ছিলেন বলরাম। খুব সুন্দর। তা সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে মানে ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত প্রভু কে? দাপরের দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। সেই দেবাদিদেব ভোলানাথ, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তার ঘরে গৌরহরির সঙ্গে মায়ের মিলন হয়। যখন দেখলো মা যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না। তাই মা সন্তানকে বললেন, বাবা যদি তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, যখন যেতে যদি চাস, তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ দিলাম তুই নীলাচলে বাস কর, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি
তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে ছিল গৌরহরির প্রিয় ভক্ত যারা যারা এক মুহূর্ত গৌরহরিকে ছেড়ে থাকতে পারতেন না, আজ তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করবার জন্য তারাও প্রভুর পাছু পাছু ওই নীলাচলে চলে যান। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনে ডুবে আছেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছেন। হে জীব, সবাই মিলে কৃষ্ণ নাম করো। সবাই আমার সঙ্গে বলো, প্রভাত। প্রভাত কালে মা প্রভু আমার জগন্নাথ যেখানে গৌরহরি দাঁড়িয়ে জগন্নাথ দেখেন, আজও যারা যাননি দেখে আসবেন। যে জায়গায় দাঁড়িয়ে যে স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থাকতেন, ওই স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধুমাত্র জগন্নাথের বদনটাই দেখা যাবে। হ্যাঁ, সেই গরুর স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধু জগন্নাথের মুখটাই দেখা যাবে। প্রভু ওইখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে আনন্দ করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম পরশার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজন নামি চিন্ত নাম করসার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এত আনন্দ নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু আমার অন্তরে জানতে পারলেন, এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে একা একা আমার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভু ধীরে ধীরে সমস্ত ভক্তের মাঝখান থেকে তার সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এত দূরে দাঁড়িয়ে আছো, এখানে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি পরিচয় তোমার? কোথা থেকে এসেছো? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কোথায় এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌরহরি একটু মৃদু হাসলেন শুনে কথাটা। ভগবানের সঙ্গী কেউ হতে চায় মা? কি আপনারা হতে চান ভগবানের সঙ্গী? হ্যাঁ, হ্যাঁ কিনা বলবেন তো? হতে চান? ভগবানকে ভালোবাসেন না? ভালোবাসেন? বাহ। আচ্ছা, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, আপনারা বেশি কাকে ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? কাকে ভালোবাসেন হাত তুলে বলুন।
ভগবানকে